তাহলে আমরা আজ শুরু করছি আমাদের যে উইকলি টার্গেট ব্যাচ ক্লাস 2। আমরা প্রথমেই জিজ্ঞাসা করব মানসী মণ্ডল। মানসী মণ্ডল, মাইক খোলো। মানসী মণ্ডল, আগের দিন খুব ভালো পড়া বলেছো। উইকলি ক্লাস হ্যাঁ স্যার, টার্গেট আমি ক্লাস তো ওয়ান। বললাম। স্যার, আমি কালকে বললাম যে বাড়ি এসেছি স্যার, আমার খাতাপত্রগুলো সব মেসে রয়ে গেছে। তাহলে স্যার আমার নতুন পড়াগুলো পড়া হয়নি, আমার ওই সিন্ধু সভ্যতা, বৈদিক যুগ, জৈন ধর্ম ওগুলো পড়া হয়েছিল। ব্যাস। জিওগ্রাফি। জিওগ্রাফি স্যার ওই সৌরজগৎটা কিছুটা হয়েছিল, ঠিক মানে আছে, অসুবিধা পুরোপুরি নেই। হয়তো অসুবিধা নেই, বলো আমরা স্টাডি অফ ইউনিভার্সকে কি বলি? মানে ইউনিভার্স নিয়ে যে পড়াশোনা করি সেটাকে আমরা কি বলি? তোমাকে, আচ্ছা, সবাই একটু মনোযোগ সহকারে শোনো। মানসী মণ্ডলকে আমি জিজ্ঞাসা করছি শুধুমাত্র সোলার সিস্টেম থেকে কোশ্চেন। ঠিক আছে? সবাই রিভাইজ করো। মাইন্ডে মাইন্ডে নিজের অ্যান্সার বলার চেষ্টা করো সবাই। আচ্ছা বলো মানসী, যে স্টাডি অফ ইউনিভার্স বা ইউনিভার্সের নিয়ে আমাদের যে পড়াশোনা সেটাকে আমরা কি বলি? কি আচ্ছা স্যার, মানসী বলো। কসমোলজি। হ্যাঁ, কসমোলজি। মাথায় থাকে যেন এটা। আচ্ছা, এবার বলো মানসী, আমাদের যে গ্যালাক্সি সেটার নাম কি? আমরা যে গ্যালাক্সিতে অন্তর্ভুক্ত। মিল্কি ওয়ে, মিল্কি ওয়ে, আকাশগঙ্গা। আকাশগঙ্গা। তাহলে আরেকটা জিনিস আমরা জানতে চাই যে আকাশগঙ্গার মানে একদম পাশের গ্যালাক্সির নাম কি? অ্যাড্রোমিডা গ্যালাক্সি। অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি, একদম ঠিক। আচ্ছা, তুমি বলো, ভালো পড়েছো, খারাপ না। এবার তুমি বলো যে আমাদের যে সূর্যের, যার জন্য আমরা তাপ পাই এবং এত যে শক্তি উৎপন্ন হয় সূর্যের, সেটা কিসের জন্য? নিউক্লিয়ার ফিউশন না নিউক্লিয়ার নিউক্লিয়ার ফিশন? সংযোজন। কোনটা, নিউক্লিয়ার ফিউশন না ফিশন? নিউক্লিয়ার সংযোজন মানে বুঝতে পারছি নিউক্লিয় না। সংযোজন, একদম ঠিক, নিউক্লিয় সংযোজন। আচ্ছা বলো, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স আমরা পড়েছি, এর হেডকোয়ার্টার কোথায়? এটা এই চ্যাপ্টারে আমরা পড়েছি। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজি হেডকোয়ার্টার হচ্ছে বেঙ্গালোরে। ব্যাঙ্গালোর। আচ্ছা বলো তুমি আরো যে আমাদের গ্রেট বিয়ার বলে আমরা যেটা জানি, যাকে চিনি, সেই কনস্টিলেশনটার নাম কি? গ্রেট বিয়ার, সপ্তর্ষি মণ্ডল। সপ্তর্ষি মণ্ডল। আচ্ছা তুমি বলো হেলিওসেন্ট্রিক থিওরি, মানে যে পৃথিবী যে রিভলভ করে অ্যারাউন্ড দ্য সান, তাই তো? এটা কে আবিষ্কার কোপার্নিকাস। করেছিল? কোপার্নিকাস। খুব সুন্দর। এবার বলো ইন্ডিয়াস ফার্স্ট সোলার মিশন, প্রথম সৌর মিশন ইন্ডিয়ার কোনটা? ওই আদিত্য আদিত্য এল 1 মিশন। কে কে করেছিল এটা? কোন আদিত্য এল 1 মিশন। কে ছেড়েছিল আদিত্য এল ওয়ান এটা ওই মিশনটা? ইসরো। ইসরোর ফুল ফর্ম জানতে চাই আমরা। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। বলো হেডকোয়ার্টার ইসরোর। বেঙ্গালোর। বাহ। এবার বলো যে আমরা যে এই সূর্য সূর্য করছি এতক্ষণ, এর সবচেয়ে বেশি পার্সেন্টেজ, প্রায় 70% অ্যাভাব, কি দিয়ে তৈরি? ওই কি যেন ছিল, হিলিয়াম আর হাইড্রোজেন ছিল। কোনটা কোনটা কত বেশি? বটে স্যার? সেভেন্টি কোনটা কত? পার্সেন্ট এবাভ কি দিয়ে তৈরি? এটা কিন্তু হাইড্রো PYQ। হাইড্রোজেন, একদম। হাইড্রোজেনটা হচ্ছে 73, আর হিলিয়াম ছিল 25%। একদম ঠিক। আচ্ছা বলো, আমাদের যে সূর্য কত টাইমস বিগার আমাদের পৃথিবীর থেকে? মোটামুটি কত গুণ বড়? 109। 109 গুণ। আচ্ছা আমরা জানতে চাই আরো যে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? 8 মিনিট 30 সেকেন্ড। বাহ। বলো আমাদের আউটার লেয়ার অফ সান, সূর্যের বহির স্তর, কি নামে পরিচিত? কি ছিল যেন, করোনা। করোনা। আচ্ছা কি এটা সেই কোভিড-19 করোনা? না স্যার। আচ্ছা, আলাদা, তাই তো? আচ্ছা বলো আমরা এবার
আমাদের উপগ্রহ, পৃথিবীর উপগ্রহের নাম। পৃথিবীর উপগ্রহ চাঁদ। চাঁদ। চাঁদের হাইয়েস্ট পয়েন্টের নাম বলো। মানে তো শুনতে পেলাম না। চাঁদের হাইয়েস্ট পয়েন্টের নাম বলো। চাঁদের হাইস্ট পয়েন্ট। মানে সবচেয়ে উঁচু জায়গা যেটা চাঁদের ভেতর। ও, নামটা স্যার কি এল দিয়েছিল? লাই হ্যাঁ, বলো বলো। লাইবনিজ। লেইবনিজ লেবনিজ। না? হ্যাঁ, একদম ঠিক। লেইবনিজ। ভালো হয়েছে, বলো। আচ্ছা, চাঁদের রোটেশন আর রেভলিউশন নিয়ে আমরা কিছু শুনি তোমার কাছে। চাঁদের রোটেশন হ্যাঁ, আর রেভলিউশন। রোটেশন মানে হচ্ছে নিজের অক্ষের চারদিকে ঘোরা, আর রেভলিউশন মানে অন্যের চারদিকে ঘোরা। হ্যাঁ, তো এটা চাঁদের ক্ষেত্রে কি রকম? মানে কিছু একটা স্পেশালাইজড আছে এখানে, সেটা কি? ওইটা হচ্ছে ওই সেই ইয়া, স্যার বুঝতে পারলাম না, আবার বলুন। আচ্ছা, এটা মনে রাখো যে রোটেশন আর রেভলিউশন চাঁদের সমান, তাই তো? সেই জন্য এটা একটু অন্যরকম, তাই তোমাকে এটা জিজ্ঞাসা করলাম। আচ্ছা, এবার তোমার কাছে শুনি যে আমরা অ্যাস্ট্রয়েড বেল্ট নাম শুনেছি তো? বলো, অ্যাস্ট্রয়েড বেল্ট কোন দুটো গ্রহের মাঝে অবস্থিত? ওইটা হচ্ছে মঙ্গল আর বৃহস্পতি। মঙ্গল আর বৃহস্পতি। আচ্ছা, তুমি বলো অর্ডার ওয়াইজ সমস্ত গ্রহগুলোর নাম বলো তো, একদম সূর্যের পর প্রথমে থেকে সূর্যের কাছে আছে বুধ, তারপরে শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, তারপরে উম শনি, তারপর ইউরেনাস। না। হ্যাঁ, তারপরে ইউরেনাস, তারপর নেপচুন। ঠিক আছে, হ্যাঁ, কনফিউজ হয় না, ভালো পড়েছো। এবার তুমি বলো যে আমাদের সবচেয়ে সূর্যের সামনের গ্রহের নাম কি? সূর্যের কাছে আছে বুধ। বুধ। আচ্ছা, বুধ সম্বন্ধে আরো কিছু জিনিস আমরা পড়েছিলাম, ইম্পর্টেন্ট ফ্যাক্টস, সেগুলো বলো। বুধ হচ্ছে সূর্যের কাছের গ্রহ, আর হুম। হচ্ছে যে সব থেকে ছোট। আচ্ছা, হ্যাঁ। আর 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 হচ্ছে যে সেই 88 দিন সময় লাগে প্রদক্ষিণ করতে। আর আর সূর্যকে, হচ্ছে হ্যাঁ। কোনো উপগ্রহ নেই। হ্যাঁ। আর সূর্যের দিক থেকে প্রথম গ্রহ। আর হচ্ছে পরিধি হচ্ছে যে 4900 কিমি। 4900 কিলোমিটার। ব্যাস। এবার বলো, রেভলিউশন আর রোটেশন, এই দুটো জিনিস আমরা পড়েছি। তোমাকে আমি হুম। জিজ্ঞেস করছি যে রোটেশনে সবচেয়ে ফাস্টেস্ট, মানে যে তাড়াতাড়ি রোটেট করতে পারে নিজের অ্যাক্সিসকে, সেটা কোন গ্রহ? রোটেশন জিজ্ঞেস করেছি তোমাকে, আবর্তন। রোটেশন আবর্তন। সব থেকে তারপরে বৃহস্পতি। বৃহস্পতি। কত টাইম লাগে বলো? কত, 10 ঘন্টা কি? না, দশ 10 দিন। ঘন্টা হ্যাঁ, 10 ঘন্টা। হ্যাঁ, 10 ঘন্টা। আচ্ছা, স্লোয়েস্ট বলো, স্লোয়েস্ট। সর্বনিম্ন। সর্বনিম্ন। সর্বনিম্ন শুক্র, দুশো সর্বনিম্ন। তেতাল্লিশ সর্বনিম্ন মানে স্লোয়েস্ট, মানে এখানে বোঝাচ্ছে আবর্তন করতে সবচেয়ে বেশি টাইম লাগে, এটা যেন মাথায় থাকে। স্লোয়েস্ট মানে অনেক ধীরে ধীরে করে আর কি। বলো শুক্র কোনটা? গ্রহ ওইটা, দুশো হ্যাঁ, তেতাল্লিশ দিন হ্যাঁ, হ্যাঁ, ব্যাস। ভালো পড়েছো, খারাপ না। এবার আমরা, মানসী মণ্ডল হয়েছে তোমার, তুমি এবারও ভালো পড়া পেরেছো, আগের বারও পেরেছো, এবারও। এবার বলো, সঙ্গীতা তন্তুবাই। সঙ্গীতা তন্তুবাই। মাইক খোলো, আছো? আচ্ছা, তো হ্যাঁ, তোমাকেও জিজ্ঞাসা করছি সোলার সিস্টেম থেকেই। বলো আমরা, তুমি শুক্র সম্বন্ধে কিছু বলো, শুনি। শুক্র হচ্ছে এই সূর্যের দিক থেকে দ্বিতীয় গ্রহ। এই সূর্যকে উষ্ণতম গ্রহ বলা হয়, উজ্জ্বলতম মর্নিং স্টার বলা হয়, ইভিনিং স্টার বলা হয়। আর আচ্ছা। এই শুক্রটা মানে পূর্ব থেকে পশ্চিম দিকে ঘুরে। আচ্ছা। আর এর আর আবর্তন কাল হচ্ছে 243 দিন। হুম। আর আর শুক্রের কোনো উপগ্রহ নেই। হুম। আর টুইনও বলা হয় তো, বলা হয় তো।
আচ্ছা বলো তো, হ্যাঁ, তুমি যে কোন গ্রহে সবচেয়ে হটেস্ট প্ল্যানেট ইন আওয়ার সোলার সিস্টেম, সবচেয়ে উষ্ণতম গ্রহ? এই শুক্র। শুক্র। কেন? কারণ এটা সে ইয়ার সালফিউরিক অ্যাসিডের মেঘটা মানে থাকে, তার জন্য সূর্যের আলোকে বাইরে বেরোতে দেয় না। ব্যাস, সুন্দর। এটা কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, যেন মাথায় থাকে এটা। আচ্ছা, এবার বলো যে আমাদের সবচেয়ে ডেন্সিয়েস্ট ইন এন্টায়ার সোলার সিস্টেম, ডেন্সিয়েস্ট প্ল্যানেট কোনটা, মানে সবচেয়ে বেশি গাঢ় আমাদের পুরো এই সৌরজগতে? পৃথিবী। পৃথিবী। আর সবচেয়ে কম গাঢ়? শনি। শনি। আচ্ছা বলো তুমি, আমাদের ফোর্থ প্ল্যানেট অফ আওয়ার এন্টায়ার সোলার সিস্টেম, ফোর্থ প্ল্যানেট সূর্যের দিক থেকে। ইয়া, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল। মঙ্গল। মঙ্গল সম্বন্ধে কিছু শুনি তোমার কাছে। মঙ্গলকে লাল গ্রহ বলা হয় কারণ এখানে আয়রন অক্সাইডের জন্য এখানে দুটি উপগ্রহ আছে, ফোবস আর ডিমোস। আর কি বলে, ইয়ার উচ্চতম পর্বতটার নাম হচ্ছে অলিম্পিয়ান মুনস। হুম, আর অলিম্পাস ইয়ার মন্স। প্রবর্তন করতে সময় লাগে একদিন। একদিন। আবর্তন সুন্দর। করতে, হ্যাঁ। হ্যাঁ। এবার বলো, তারপরেই আমরা কোন গ্রহ সম্বন্ধে পড়ি মঙ্গলের পরেই? মঙ্গল, বৃহস্পতি। বৃহস্পতি। বৃহস্পতির আমাদের এন্টায়ার সোলার সিস্টেমে কি ভূমিকা রাখে? মানে পুরো সৌরজগতের বৃহত্তম গ্রহ। হ্যাঁ, সৌরজগতের বৃহত্তম গ্রহ, তাই তো? আচ্ছা, এর রোটেশন হুম, কি শর্টেস্ট না একদম মানে অনেক দেরি লাগে করতে, রোটেট করতে নিজের অক্ষকে? বলো, বৃহস্পতি রোটেশন বেশি টাইম লাগে না কম টাইম লাগে? কম টাইম। হ্যাঁ, কত টাইম? আচ্ছা বলো কত টাইম, টাইমটা বলো। 10 ঘন্টা। 10 ঘন্টা। আচ্ছা বলো, এই যে স্যাটেলাইট গুলো আছে তাদের তাদের মধ্যে সবচেয়ে বড় স্যাটেলাইটটার নাম? জুপিটারের, গ্যানিমেড। বৃহস্পতির? গ্যানিমেড। আচ্ছা, গ্যানিমেড কি শুধুমাত্র বৃহস্পতির সবচেয়ে বড় স্যাটেলাইট? না, পুরো সৌরজগতের। পুরো। পুরো সৌরজগতের, যেন আমাদের মাথায় থাকে, এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে পড়েছে। আচ্ছা, আর বাকি যেগুলো আছে আরো, ক্যালিস্টো, এরকম আছে না অনেক, তো সেগুলো কে আবিষ্কার করেছে? হ্যাঁ, গ্যালিলিও। বৃহস্পতি। গ্যালিলিও। বৃহস্পতির বাকি স্যাটেলাইট বা উপগ্রহগুলি গ্যালিলিও আবিষ্কার করেছে, তাই তো? এবার বলো যে সবচেয়ে বেশি সংখ্যক উপগ্রহ আছে কোন গ্রহের? এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে পড়েছে। শনির। শনির। আচ্ছা। আচ্ছা তুমি বলো যে শনির স্যাটেলাইটটার নাম, সবচেয়ে বড় বড় স্যাটেলাইটটার নাম? টাইটান। টাইটান। আচ্ছা, গ্রিন প্ল্যানেট, যেটা প্রেজেন্স অফ মিথেনের জন্য হয় CH4, সেই প্ল্যানেটটার নাম কি? ইউরেনাস। ইউরেনাস। বলো, আইস জায়ান্ট কোন গ্রহকে বলা হয়? আইসল্যান্ড। এইটা ইউরেনাস। ইউরেনাসকে। কোল্ডেস্ট প্ল্যানেট, সবচেয়ে বেশি ঠান্ডা? এই ইউরেনাস। ইউরেনাস। এবার বলো যে বাকি গ্রহগুলো কোন দিক থেকে কোন দিকে ঘোরে, আর এমন দুটো গ্রহ পশ্চিম থেকে আছে। পূর্ব দিকে। হ্যাঁ, আর পূর্ব থেকে পশ্চিমে কোন দুটি গ্রহ ঘোরে? শুক্র আর ইউরেনাস। শুক্র আর ইউরেনাস, তাই তো? এবার বলো নেপচুন সম্বন্ধে কিছু বলো শুনি। নেপচুন হচ্ছে সূর্য থেকে সবচেয়ে দূরের গ্রহ। আর এ মানে কি বলে, প্রদক্ষিণ করতে সময় লাগে 165 বছর। হুম। ইয়াকে নীলাভ গ্রহ বলা হয়। আচ্ছা, আর কেন এর নীরব উপগ্রহ বলা হয়? হচ্ছে মিথেনের জন্য। হ্যাঁ। আর উপগ্রহ? আর এর উপগ্রহ ট্রিটন। টিটন, তাই তো? আর টাইটান আর নেপচুনের ট্রিটন দুটো 14টি আলাদা। উপগ্রহ আছে। 14টি উপগ্রহ আছে। ট্রিটন আর টাইটান দুটো আলাদা, তাই তো? টাইটান হলো হ্যাঁ, স্যাটার্ন হ্যাঁ। বা শনির উপগ্রহ, আর ট্রিটন হলো নেপচুনের উপগ্রহ। এবার বলো তুমি যে আমরা কিছু ড্রপ প্ল্যানেট মনে রাখতে বলেছিলাম বা বামন গ্রহ,
সেই বামন গ্রহগুলোর হ্যাঁ। নাম পরপর বলো তো দেখি। আহ, প্লুটো, এরিস, সেরিস, হিউমেয়া, মাকে মাকে। আচ্ছা, ভালো পড়াশোনা হয়েছে। এবার লাস্ট তোমার একটা কোয়েশ্চেন, তুমি পুরো সিরিজ ওয়াইজ বুধ থেকে বলে বলে যাও। পুরো সৌরজগতের এন্টার সোলার সিস্টেমের গ্রহগুলো, স্যার কি বললে? আমাদের সৌরজগতের গ্রহগুলোকে তুমি পর পর বলে বলে যাও, যে এগুলোর পর এটা, এটার পর এটা, এটার পর এটা, বলো। প্রথমে সূর্য, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। বাহ, ভালো পড়াশোনা হয়েছে। এবার সাথী রয়, সাথী রয়, সাথী হ্যাঁ রয়, স্যার। তোমাকে জিজ্ঞাসা করছি আমি লঙ্গিটিউড অ্যান্ড ল্যাটিটিউড চ্যাপ্টার থেকে, জিওগ্রাফি, ঠিক আছে? আচ্ছা তুমি বলো যে পৃথিবীর আকার আমাদের কি রকম, পৃথিবীর আকার কি রকম? পৃথিবীর আকার অভিগত গোলকের মতন। হ্যাঁ, স্যার আচ্ছা, অভিগত বা গোলক একদম ঠিক। এবার বলো বা যে জিওড। একদম, এবার বলো যে আমাদের নিরক্ষরেখায় যে ইকুয়েটারে আমাদের পৃথিবীর আকারটা বাল্জ হয় বা ফোলা হয়, ফাঁপা হয়, আর তার এটা রিজন কি, এটার রিজন কি? আচ্ছা তোমাকে অপশন দিচ্ছি, অপকেন্দ্র বল না অভিকেন্দ্র বল। স্যার এটা স্যার নিরক্ষরেখা স্যার এটা স্যার এটা স্যার অভিকেন্দ্র বল। না, কি না করে অপকেন্দ্র অভিকেন্দ্র? বল। অপকেন্দ্র বল। স্যার যদি অপকেন্দ্র ভুলে বল, গেছো, নিরক্ষরেখা স্যার ভিতরের দিকে অবস্থিত। যদি এটা ভুলে যাও তো ক্লাসটা নিরক্ষরেখা দেখবে, আমি স্যার। এটা বুঝিয়ে দিয়েছি এটা, ঠিক আছে? এবার বলো, আমাদের এখানে আমরা একটা পড়েছিলাম ইম্পর্টেন্ট ফ্যাক্টস, যে মুক্তিবেগ বা এসকেপ ভেলোসিটি আমাদের কত, এটা প্রিভিয়াস ইয়ারে পড়েছো। স্যার মৃত্যু হচ্ছে 11.2 কিমি/সেকেন্ড। ব্যাস, এবার বলো তুমি যে আমাদের ইকুইলেটারাল রেডিয়াস এটা আমাদের কত, মানে নিরক্ষীয় স্যার ব্যাসার্ধ। স্যার নিরক্ষীয় ব্যাসার্ধ হচ্ছে 6,378 কিমি। হ্যাঁ, আর মেরু ব্যাসার্ধ? আর মেরু ব্যাসার্ধ হচ্ছে 6,357 কিলোমিটার। আর মিন রেডিয়াস কত, গড় ব্যাসার্ধ কত? আর স্যার গড় ব্যাসার্ধটা হচ্ছে 357, 6,000 আর 6,371 কিমি। ব্যাস, এবার বলো তাহলে এরকম ভাবেই যদি হয়, তাহলে নিশ্চয়ই সার্কামফারেন্স অফ আর্থ বা পৃথিবীর পরিধিগুলো বলতে পারবে। তার পৃথিবীর পরিধিগুলো শুনি, যে মেরু পরিধি, নিরক্ষীয় পরিধি আর গড় পরিধি, বলো। আর স্যার পৃথিবীর মেরু পরিধি হচ্ছে এম, 40,000 কিমি, 40,000 স্যার কিমি, 40,000 কত কিমি? স্যার পৃথিবীর মেরু পরিধি হচ্ছে 40,007 কিমি। হ্যাঁ, আর নিরক্ষীয় পরিধি হচ্ছে 40,000, 40,000, 40,075 কিমি। আর আর গড়? স্যার গড় পরিধি হচ্ছে গড় পরিধি স্যার গড় পরিধিটা 40,040 কিলোমিটার, তাই তো? এবার তুমি বলো যে 40,007, রোটেশন অফ আর্থ 40,075। আচ্ছা, 40,040 কিলোমিটার। আচ্ছা এবার আমরা তোমাকে জিজ্ঞাসা করি যে রোটেশন অফ আর্থ বা নিজের অক্ষের হ্যাঁ চারিদিকে যে পৃথিবী ঘূর্ণন করে, তাহলে আমরা তোমাকে জানতে চাই তোমার কাছে যে লম্বের কতটা টিল্ট থাকে পৃথিবী, লম্বের সাপেক্ষে কতটা, আর নিরক্ষীয় রেখার সাপেক্ষে কতটা টিল্ট, বলো। প্রথমে বলো লম্বের সাপেক্ষে কতটা টিল্ট থাকে, কতটা হেলে থাকে। লম্বের সাপেক্ষে লম্বের সাপেক্ষে স্যার 66.5 ডিগ্রি। লম্বের সাপেক্ষে মানে লম্বা লম্বা যে রেখাটা, নিরক্ষীয় রেখার ওপর লম্বা লম্বা রেখা, তার থেকে কতটা হেলে? স্যার 90 ডিগ্রি। 90 ডিগ্রি। স্যার বুঝতে পারছি না। পৃথিবীটা লম্ব রেখা থেকে কতটা হেলে আছে, এটা লম্ব প্রিভিয়াস ইয়ার রেখা কোশ্চেন। থেকে স্যার আমি 23.5 বলেছিলাম ডিগ্রি। 23.5 ডিগ্রি। আর বলো নিরক্ষ রেখা থেকে হ্যাঁ কত স্যার, ডিগ্রি? লম্বের সাপেক্ষে 23.5 ডিগ্রি আর নিরক্ষরেখার থেকে
6.5 ডিগ্রি। 6.5 ডিগ্রি। 90টিকে বাদ দিলেই হয়ে যায় নাকি? বলো, আচ্ছা, রোটেশন অফ আর্থ বা একবার আবর্তন করতে পৃথিবীর কত সময় লাগে? এক্সাক্ট টাইম বলো। 3 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। একদম ঠিক। এবার বলো যে রোটেশনাল স্পিড বা আবর্তনের যে বেগ, সেটা কোথায় সবচেয়ে বেশি আর কোথায় সবচেয়ে কম? স্যার, নিরক্ষরেখায় সবচেয়ে বেশি আর মেরুতে সবচেয়ে কম। মেরুতে সবচেয়ে কম, এটা যেন সবার মনে থাকে, এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, তাই তো? এবার তুমি বলো, তাহলে তোমাকে আরেকটা জিজ্ঞাসা করি, ফাস্টেস্ট রোটেশন ইন আওয়ার এন্টায়ার সোলার সিস্টেম কোন প্ল্যানেটের? বলো। স্যার, বৃহস্পতি। আচ্ছা, স্যার, বৃহস্পতি। কত টাইম লাগে? 10 আওয়ার্স। 10 আওয়ার্স। আর সবচেয়ে স্লোয়েস্ট রোটেশন? সবচেয়ে স্লোয়েস্ট হচ্ছে স্যার শুক্র, ভেনাস। এটা স্যার কত সময় টাইম লাগে লাগে? 243 দিন। 243 দিন। তুমি বলো সবচেয়ে রেভলিউশনের সবচেয়ে বেশি আর সবচেয়ে কম? স্যার, রেভুলেশনে সবচেয়ে বেশি সময় লাগে, সবচেয়ে বেশি মানে সবচেয়ে তাড়াতাড়ি রেভুলেশন হয় বুধর, 88 দিন। হুম। আর সবচেয়ে বেশি সময় লাগে আহ, কি নামটা ছিল, নেপচুন, 165 বছর। হ্যাঁ, তুমি সোলার সিস্টেমের প্রত্যেকটা গ্রহের নাম পরপর বলো। স্যার, সোলার সিস্টেম প্রথম থেকে। হুম, সূর্য থেকে। স্যার হচ্ছে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। বাহ। বলো আমাদের হটেস্ট প্ল্যানেট কোনটা? হটেস্ট প্ল্যানেট ইন আওয়ার স্যার, এন্টায়ার শুক্র। সোলার সিস্টেম? শুক্র। কেন? শুক্র। কেন? স্যার, কারণ? এখানে যে সালফিউরিক অ্যাসিডের যে স্তরটা থাকে সেটা স্যার সেইটা বার হতে দেয় না, তার জন্য গ্রহ বেশি উষ্ণ হয়ে যায়। আচ্ছা, ভালো পড়া হয়েছে। এবার আমরা জিজ্ঞাসা করি সুপ্রভা হাসদাকে। সুপ্রভা হাসদা, সাথীর হয়ে ভালো হ্যাঁ স্যার। পড়াশোনা হয়েছে, ম্যাথ রিজনিং আচ্ছা। ভালো করে করো। সুপ্রভা হাসদা, তোমাকেও হ্যাঁ জিজ্ঞাসা স্যার। করছি এই দুটো চ্যাপ্টার থেকেই। তুমি স্যার, বলো, আমি জিওগ্রাফি পড়ি নাই, জিওগ্রাফি পড়োনি, কি পড়েছো? হিস্ট্রিটা পড়েছি কোন একটু, চ্যাপ্টার? পুরোটা না, ওই গুপ্ত বলো। সাম্রাজ্য পর্যন্ত পড়েছি। আচ্ছা বলো তাহলে, রাইজ অফ মগধ বা মগধের উত্থান, এখানে আমরা 3টে ডাইনেস্টি সম্বন্ধে পড়েছিলাম, পরপর 3টে ডাইনেস্টি বলো। মগধের উত্থান। মগধের উত্থানে আমরা 3টে ডাইনেস্টি পড়েছিলাম, সেই 3টে ডাইনেস্টি জানতে চাই আমরা তোমার কাছে। মগধের উত্থানের তিনটা রাইনস, হর্ষঙ্ক বংশ, আর শিশুনাথ বংশ, আর নন্দ বংশ। হ্যাঁ, এটা একটা আমি ট্রিক বলেছিলাম, ট্রিকটা মনে আছে? হাসিনা, তাই তো? হাসিনা ট্রিক বলেছিলাম। হা ফর হর্ষঙ্ক, সি ফর শিশুনাথ, আর না ফর নন্দ, তাই তো? নন্দ বংশ। এবার তুমি বলো মগধের প্রথম রাজধানী কোথায় ছিল? মগধের প্রথম রাজধানী। মগধের প্রথম রাজধানী রাজগৃহ। রাজগৃহ। আচ্ছা তুমি বলো যে অসমক, অসমক মহাজনপদ আমরা পড়েছি, ষোড়শ মহাজনপদে অসমক পড়েছি, তো অসমকটা রাজধানী কি ছিল? অসমকের রাজধানী পাটালিয়া বা পাটনা। হ্যাঁ। এবার বলো তুমি যে আমাদের পূর্বের সবচেয়ে মহাজনপদটার নাম কি? পূর্ব, পূর্ব দিকের মহাজনপদ। পূর্ব মহাজনপদ, পূর্ব অঙ্গ। অঙ্গ। যার রাজধানী? যা অঙ্গ রাজধানী, অঙ্গ 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 রাজধানী চম্পা। চম্পা। আচ্ছা, অসমক যেটা আমরা পড়লাম, এই অসমকটা কোন দিকের মহাজনপদ ছিল আমরা পড়েছি? অশোক, অসমক, 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 অসমক। দক্ষিণতম। দক্ষিণতম। আচ্ছা, উত্তরতম বলো, উত্তরতম। উত্তর উত্তর কম্বোজ। কম্বোজ। আচ্ছা, পশ্চিমতম? গান্ধার। গান্ধার। যেন মাথায় থাকে দক্ষিণ আর পূর্বটা খুব ইম্পর্টেন্ট, দক্ষিণটা অলরেডি অনেকবার পড়ে গেছে, চান্স আছে এবার পূর্বটা পড়ার। অঙ্গ যেন মাথায় থাকে তোমাদের। আচ্ছা, এবার বলো যে দিল্লির প্রাচীন নাম কি ছিল?
ইন্দ্রপ্রস্থ। এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, যেন মাথায় থাকে। আচ্ছা, ইন্দ্রপ্রস্থ কোন ষোড়শ মহাজনপদের রাজধানী ছিল? হস্তিনাপুর বা ইন্দ্রপ্রস্থ কোন মহাজনপদের রাজধানী ছিল? কুরু। কুরু। বলো, হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? হর্ষঙ্ক বর্ষের প্রতিষ্ঠাতা বিম্বিসার। বিম্বিসার। বলো, বিম্বিসারে কোন উপাধিতে চেনা হতো তাকে? বিম্বিসারকে উপাধি শ্রমিক। শ্রমিক। শ্রমিক শ্রমিক উপাধি। না? হ্যাঁ। আচ্ছা, বিম্বিসারের পরে কোন রাজা রাজত্ব করেছিল হর্ষঙ্ক ডাইনেস্টিতে? ও রাজা কোন কোন বিম্বিসারের পর বিম্বিসারের পর অজাতশত্রু। অজাতশত্রু। আচ্ছা বলো তো, বিম্বিসারের একটা চিকিৎসক ছিল সেই সমকালীন, তো জীবক। সেই জীবক, তাই তো? এবার অজাতশত্রুর বলো তুমি উপাধির নাম, ও বা অজাতশত্রুর উপাধি বলো। হ্যাঁ, অজাতশত্রুর উপাধি বিম্বিসার অজাতশত্রু পুনিস পুনিস পুনিস্ক কনিষ্ক। পুনিস কুনিক। কনিষ্ক না, কুনিক কুনিক। কুনিক কুনিক্ক না, কুনিক। ঠিক আছে। আচ্ছা বলো তো, ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল বা প্রথম বৌদ্ধ সম্মেলন কার সময়কালে হয়েছিল আর কোথায় হয়েছিল? ফার্স্ট ফার্স্ট বৌদ্ধ সম্মেলন ফার্স্ট ফার্স্ট রাজগৃহ রাজগৃহতে হয়েছিল এবং কে অজাতশত্রু। অজাতশত্রু। সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল কোথায় হয়েছিল? বৈশালীতে এবং তখনকার রাজা ছিল কালাসোত। হ্যাঁ। আর তারপরে বলো, তৃতীয় থার্ড বুদ্ধিস্ট কাউন্সিল কোথায় হয়েছিল? পাটলিপুত্রতে এবং তখনকার রাজা ছিল অশোক। আর চতুর্থ কাশ্মীরে আর তখনকার রাজা ছিল কনিষ্ক। বাহ, খুব সুন্দর পড়াশোনা হয়েছে। এবার যখন তুমি বললে কালাশোক, তো কালাশোকের পরেই আমাদের একজন লাস্ট রুলার ছিল হর্ষঙ্ক ডাইনেস্টি। কালাশোকের পরে এসেছিল যাকে হারিয়ে নন্দ বংশের প্রতিষ্ঠা হয়। তাহলে এই লাস্ট রুলারটার নাম কি ছিল হর্ষঙ্ক ডাইনেস্টি বা শেষ রাজা? কালাসোরকে হারিয়ে যে নন্দ বংশ। বুঝতে পারলাম না। আচ্ছা তুমি বলো যে হর্ষঙ্ক বংশের শেষ রাজার নাম কি ছিল? শেষ রাজা হর্ষঙ্ক বংশের শেষ রাজা নাগদশক। নাগ দশক। নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে? নন্দ বংশের প্রতিষ্ঠাতা মহাপদ্মনন্দ। মহাপদ্মনন্দ। আচ্ছা এবার বলো তুমি, যে হিদাবশিসের যুদ্ধ হয়েছিল এটা কোন ডাইনেস্টির সমকালে, কোন রাজার সময় হয়েছিল এটা? ইডাপসি হিদাবশিস, ব্যাটেল অফ হিদাবশিস। ইডাপসি যুদ্ধ নন্দ বংশের হ্যাঁ নন্দ বংশের সময় হয়েছিল। তখনকার রাজা ছিল ধনানন্দ এবং এটা পুরু এবং আলেকজান্ডারের মধ্যে হয়েছিল কত সালে হয়েছিল? 326 খ্রিস্টপূর্বে। আর এটা কোন নদীর তীরে হয়েছিল? ঝিলাম নদীর তীরে। আচ্ছা, আলেকজান্ডার যখন বললে, বলো তো আলেকজান্ডার কত মাস ভারতে ছিলেন? 19 মাস। 19 মাস। ভালো পড়াশোনা হয়েছে। আচ্ছা তাহলে আরেকবার জেনে নিই যে নন্দ বংশের শেষ রাজা কে ছিল? নন্দ বংশের শেষ রাজা ধনানন্দ। আচ্ছা বলো, নালন্দা ইউনিভার্সিটি, নালন্দা ইউনিভার্সিটির ফাউন্ডার কে ছিল, আবিষ্কার কে করেছিল? নালন্দা ইউনিভার্সিটি নালন্দা ইউনিভার্সিটি প্রথম চন্দ্রগুপ্ত। প্রথম চন্দ্রগুপ্ত না না, প্রথম কুমারগুপ্ত? প্রথম কুমারগুপ্ত। এটা যেন কেউ কনফিউজ যেন না হও, এটা পিএসসি ক্লার্কশিপের কোশ্চেন, ভিভিআই ইম্পর্টেন্ট। বলো, ওদন্তপুরী ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা কে ছিলেন? ওদন্তপুরী। মদনপুরী। ওদন্তপুরী। তারপরে বলো, বিক্রমশিলা ইউনিভার্সিটির ফাউন্ডার কে ছিলেন? বিক্রম। আচ্ছা বলো, 23তম তীর্থঙ্কর কে ছিল জৈন ধর্মের? 23তম তীর্থঙ্কর পার্শ্বনাথ। তার চিহ্ন কি ছিল? সাপ। আচ্ছা, প্রথম প্রথম তীর্থঙ্কর? ঋষভনাথ, তার চিহ্ন ছিল ষাঁড়। আর 24তম তীর্থঙ্কর ছিল মহাবীর এবং তার চিহ্ন ছিল
সিংহ। বাহ। এবার বলো, ফার্স্ট জেন কাউন্সিল, প্রথম জৈন সম্মেলন কোথায় হয়েছিল? প্রথম যৌন সম্মেলন পাটলিপুত্র, তখনকার রাজা ছিল চন্দ্রগুপ্ত মৌর্য। হ্যাঁ, আর দ্বিতীয় প্রিসাইজ। বল্লভী, এবং যেটা যেটা বর্তমানে গুজরাটে বসে। বাহ। এবার বলো, মহাবীরের প্রথম শিষ্যের নাম কি ছিল? জামিলি। জামেলি। আচ্ছা, বলো তো, এটা প্রিভিয়াস এর কোয়েশ্চেন একটা জিজ্ঞেস করি তোমাদের, যে জৈন ধর্মের নীতি সংকুলন সমূহকে কি বলা হতো? নীতি সংকুলন। নীতি সমূহের সংকলনকে কি বলা হতো জৈন ধর্মের? এটা খুব ইম্পর্টেন্ট, সবাই মন দিয়ে শুনে রাখো এটা জৈন অ্যান্সারটা। ধর্মের নীতি, নীতি দ্বাদশতম বা সিদ্ধান্ত। দ্বাদশ অঙ্গ বা সিদ্ধান্ত। আচ্ছা বলো তো, এই জৈন ধর্মের যে তীর্থঙ্কর ছিল মহাবীর, তার জন্ম হুম, কোথায় হয়েছিল? তার জন্ম মহাবীর, মহাবীরের জন্ম হলো আচ্ছা তুমি বৈশাখ। বলো। বৈশালী। হ্যাঁ, বৈশালীতে, বৈশালীর কুন্দগ্রাম, তাই তো? হ্যাঁ, আচ্ছা, বলো মৃত্যু কোথায় হয়েছিল, বা দেহত্যাগ কোথায় করেছিলেন? দেহত্যাগ, মহাবীর দেহত্যাগ, মৃত্যু জানি না। পাওয়াপুরি। এটা যেন সবার মনে থাকে। ভালো পড়েছো সুপ্রভা হাসদা, ভালো পড়াশোনা হয়েছে। ম্যাথ রিজনিং যেন ভালো করে করো এরকম ভাবেই। আচ্ছা, তারপরে আসো মধুমিতা তন্তুবাই। মধুমিতা তন্তুবাই, বলো অনুসুর আর অপসুর এটার মানে কি? হোয়াট ইজ পেরিহেলিয়ান অ্যান্ড এপিহেলিয়ান? সূর্যের কাছে হচ্ছে অনুসুর, আর সূর্যের দূরে হচ্ছে অপসুর। অপসুর। ডেটটা বলতে পারবে? ডেট, অপসুরের ডেট আর অনুসুরের ডেট। অনুসুরের হচ্ছে 3 জানুয়ারি, আর অপসুর? আর সুরে হচ্ছে 4 জুলাই। 4 জুলাই। এই সেম ঘটনা ঘটে পৃথিবী আর চাঁদের মধ্যে, তো তা সেই দুটোর নাম কি? এই সামনে আর দূরে অবস্থান নিয়ে পৃথিবী আর চাঁদের মধ্যে, তাদের নাম কি? আর অ্যাপেজ। পেরিজি আর অ্যাপোজি, দুটোর মানে কোনটা? কোনটা সামনে আর কোনটা দূরে? সামনে হচ্ছে অ্যাপেজি আর দূরে ভালো করে বলো, কোনটা? অ্যাপোজি সামনে না দূরে? অ্যাপেজি হচ্ছে সামনে। অ্যাপোজি হলো দূরে, আর পেরিজি হলো সামনে। ট্রিক বানাও, এগুলো ট্রিক বানিয়ে পড়াও, তাহলেই তো মনে থাকবে এগুলো, এমনি মনে থাকবে না। আচ্ছা তুমি বলো, যে তোমাকে একটা অন্য কোশ্চেন জিজ্ঞাসা করি, যে বলো আমাদের 24তম তীর্থঙ্কর, যার চিহ্ন কি ছিল? সার। 24তম তীর্থঙ্করের নাম কি বলো তো? মহাবীর। মহাবীর। তার চিহ্ন কি ষাঁড় ছিল? তাহলে ঋষভনাথের চিহ্ন সিংহ। কি ছিল? সিংহ ছিল, তাই তো? এবার বলো, ল্যাটিটিউড হুম, থেকে তোমাকে কোশ্চেন জিজ্ঞাসা করছি, অক্ষাংশ থেকে। আমরা জানতে চাই তোমার কাছে, 1 ডিগ্রি ল্যাটিটিউড বা 1 ডিগ্রি অক্ষাংশ সমান অ্যাপ্রক্সিমেট কত কিলোমিটার? 111। আচ্ছা, টোটাল কতগুলো অক্ষাংশ আমাদের বর্তমানে আছে? 181। 181টা। আচ্ছা, অক্ষাংশ না দ্রাঘিমাংশ, কাদের ডিস্টেন্স একটা অক্ষাংশের থেকে আরেকটা অক্ষাংশের, না আরেকটা দ্রাঘিমাংশের থেকে আরেকটা দ্রাঘিমাংশের, কাদের ডিস্টেন্স সমান? অক্ষাংশের। অক্ষাংশের। এবার বলো, ট্রপিক অফ ক্যান্সার বা কর্কটক্রান্তি রেখা কত ডিগ্রিতে, কত ডিগ্রি নিরক্ষরেখা, কত ডিগ্রি ল্যাটিটিউড এটা, বা অক্ষাংশ বলো? 23.5 ডিগ্রি উত্তর।
23.5 ডিগ্রি উত্তর, ঠিক বলছো তো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা বলো তাহলে মকরক্রান্তিটা বলো কত ডিগ্রি? 23.5 ডিগ্রি দক্ষিণ। আচ্ছা, তারপরে তুমি বলো যে আমরা পড়েছি শ্বেতাম্বর আর দিগম্বর। শ্বেতাম্বর আর দিগম্বর কোন ধর্মে ছিল এটা? বলো। বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্ম। আচ্ছা, মহাবীরের প্রথম বৌদ্ধ শিষ্য, ধর্মগ্রন্থ। মহাবীরের প্রথম বৌদ্ধ শিষ্য, ধর্ম। ওটা বৌদ্ধ ধর্মগ্রন্থ না, তাই জাম তো? জামেলি। আচ্ছা, শ্বেতাম্বর আর দিগম্বর এটা এরা কোন দিকে কে গিয়েছিল? উত্তর ভারতে কে গিয়েছিল, দক্ষিণ ভারতে কে গিয়েছিল? বলো। আরেকবার বলুন। শ্বেতাম্বররা কোন দিকে গিয়েছিল, উত্তর ভারত না দক্ষিণ ভারত? উত্তর। উত্তর ভারত। আর দিগম্বররা দক্ষিণ ভারত। এরা এদের এদের কার সুপারভাইজডে গিয়েছিল এরা? স্থূলভদ্র কার, শ্বেতাম্বর না দিগম্বর? আর ভদ্রবাহু কার, শ্বেতাম্বর না দিগম্বর? বলো। স্থূলভদ্র কার? আচ্ছা বলো, গৌতম বুদ্ধ যার ছোটবেলার নাম কি ছিল? গৌতম বুদ্ধ কি কোথায় বলছেন? জন্মগ্রহণ? গৌতম বুদ্ধের ছোটবেলার নাম? গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেন? পড়াশোনা হয়নি? পড়াশোনা করো। লুম্বিনী। ম- মধুমিতা লুম্বিনী। তন্তু ভাই, পড়াশোনা করো। পড়াশোনা হচ্ছে না, ঠিক স্যার আছে? আমি বলছি তো, শোনাই নাই। আচ্ছা বলছো, শুনতে পাচ্ছি না, তোমার অনেক লেট হ্যাঁ, লেট আসছে কথাগুলো। ঠিক আছে, তারপরে সুদীপ্ত কোনার। সুদীপ্ত কোনার। হ্যাঁ স্যার। সুদীপ্ত কোনার, তুমি বলো নিরক্ষরেখা, কর্কটক্রান্তি রেখা, সুমেরুবৃত্ত, মকরক্রান্তি রেখা, কুমেরুবৃত্ত রেখা, এগুলো কিসের এক একটা ভাগ? অক্ষাংশ না দ্রাঘিমাংশ? স্যার আরো বলুন কোশ্চেনটা স্যার। মন দিয়ে শোনো, নিরক্ষরেখা, হ্যাঁ। কর্কটক্রান্তি রেখা, সুমেরুবৃত্ত, কুমেরুবৃত্ত আর মকরক্রান্তি রেখা, এগুলো এক হুম। একটা অক্ষাংশ না এক একটা দ্রাঘিমাংশ, কোনটা? তো অক্ষাংশ। অক্ষাংশ। আচ্ছা বলো, হ্যাঁ। অক্ষাংশ দুটির মধ্যে পার্থক্য কত কিলোমিটার অ্যাপ্রক্সিমেট? কিলোমিটার। কত বলো, শুনতে পেলাম না, বলো। স্যার 111 পয়েন্ট কিছু ছিল মনে হচ্ছে। 111 পয়েন্ট কিছু ছিল। আচ্ছা, এবার বলো টোটাল লঙ্গিটিউডস বা মোট দ্রাঘিমাংশের সংখ্যা কটি, বা মোট দ্রাঘিমা 181টি। রেখা? একশো 181। একাশিটি তাহলে মোট অক্ষাংশের সংখ্যা কটি? মানে স্যার অক্ষাংশ আর দ্রাঘিমাংশ নিয়ে 181টি, মানে 90 90, আর একটা হচ্ছে নিরক্ষরেখা, ওই জন্য বাহ, 181টি পুরোটা। আচ্ছা। ক্লাসটা করেছো তুমি, লঙ্গিটিউড ল্যাটিটিউড? হ্যাঁ স্যার, লঙ্গিটিউড ল্যাটিটিউড করেছি, আর অ্যাটমসফিয়ার আমাদের দুটো ক্লাস করা আছে, বাকিগুলো করা নেই। কিন্তু এটা কোথায় করেছো তুমি ক্লাসটা? করলে তো এতটা কনফিউশন তোমার আসতো না, যে এতগুলো লঙ্গিটিউড আর ল্যাটিটিউড তুমি পুরো এক্স এক্সিস আর ওয়াই এক্সিস কে একসাথে মার্জ করে দিচ্ছ, তাই না? দ্রাঘিমা রেখা সম্পূর্ণ আলাদা, অক্ষরেখা সম্পূর্ণ আলাদা, সেটাকে তুমি মিক্সড করে দিচ্ছ। আমি যেটা বলেছিলাম তার উল্টো মিনিং করে নিয়েছো। হুম। মানে ক্লাসটা তুমি মন দিয়ে দেখোনি। ক্লাসটা করো, রেকর্ডেড দেওয়া হয়েছে তো, ক্লাসটা করো। হ্যাঁ। লঙ্গিটিউডস টোটাল দ্রাঘিমা রেখা আছে 360টি, অক্ষাংশ আছে 181টি। 81টি মাথায় ঢুকে যেন। হ্যাঁ। আচ্ছা তুমি বলো যে গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেছিলেন? স্যার আমার ওইগুলো কিছু করার নেই, হিস্ট্রি। আমি স্যার জিওগ্রাফি শুধু আপনার দুটো ক্লাস করেছিলাম, লঙ্গিটিউড ল্যাটিটিউড আর অ্যাটমসফিয়ার। মানে হিস্ট্রি স্যার নতুন। পলিটি কোনো ক্লাস করনি? না স্যার, পলিটি একটা ক্লাস করেছিলাম স্যার, ডিপিএসপি টা।
আর হিস্ট্রি কোনো ক্লাস নেই করা? না স্যার, হিস্ট্রির আগের দিনে ক্লাসটা করলাম, যেটা ঠিক পড়ালেন পার্ট ঠিক 2। ঠিক আছে। সুদীপ্ত কোনার, তাই তো? হ্যাঁ স্যার। মিঠু দাস নেই। আচ্ছা, মাম্পি পূজারু বলো। মাম্পি পূজারু। স্যার আমি একটু পরে বলবো। আচ্ছা ঠিক আছে, বলো। পূজা লায়েক বলো, পূজা লায়েক। হ্যাঁ স্যার বলুন। বলো, দুটো অক্ষাংশের মধ্যে পার্থক্য কত? কত অ্যাপ্রক্সিমেট কত কিলোমিটার? দুটো অক্ষাংশের মধ্যে 111। পার্থক্য 111 কিলোমিটার। কতগুলো অক্ষাংশ বর্তমানে আছে আমাদের? অক্ষাংশ আছে 181টা। আর দ্রাঘিমাংশের সংখ্যা বলো। 360টা। আচ্ছা, বৌদ্ধ পরিষদ বা বুদ্ধিস্ট কাউন্সিল, চারটা পরপর বলে যাও কে কে করেছে। প্রথমে হচ্ছে রাজগৃহ করেছে অজাতশত্রু, তারপরে বৈশালী যেটা করেছে কালাশোক বা কাকবর্ণ, তারপরে পাটলিপুত্র যেটা করেছে অশোক, আর কাশ্মীর হচ্ছে কনিষ্ক। কাশ্মীর হচ্ছে কনিষ্ক। আচ্ছা তুমি বলো, যে জুনাগড় শিলালিপি, তাই তো? এটা রুদ্র দমন করেছিল প্রায় 150 খ্রিস্টপূর্বাব্দে। এটা আমরা কোন সাম্রাজ্যের ইতিহাস জানতে পারি? কোশ্চেনটা জটিল, মন দিয়ে শোনো। জুনাগড় শিলালিপি। এবার আমি অপশন দিচ্ছি তোমায়, যে মৌর্য সাম্রাজ্য, গুপ্ত সাম্রাজ্য, নন্দ বংশ আর হর্ষঙ্ক বংশ। বলো। জুনাগড় স্যার শিলালিপি। আরেকবার বলুন। জুনাগড় শিলালিপি থেকে কোন বংশের ইতিহাস জানা যায়? এটা তুমি সিম্পল কোয়েশ্চেন করে দিলাম এটা। বলো, অপশন দিচ্ছি। হর্ষঙ্ক বংশ, নন্দ বংশ, মৌর্য বংশ না গুপ্ত বংশ? স্যার মৌর্য বংশ। মৌর্য বংশ। আচ্ছা আচ্ছা, আরেকটা কোয়েশ্চেনের অ্যান্সার দাও। মুদ্রা রাক্ষস কার লেখা? বিশাখা দত্ত। আচ্ছা, বিষ্ণুগুপ্ত কাকে বলা হয়? আরেক নাম কি বিষ্ণুগুপ্ত? বিষ্ণুগুপ্তর আরেক নাম। স্যার এটা পারবো না। সে কিন্তু অর্থশাস্ত্র লিখেছিল। কৌটিল্য। স্যার ওই বিষ্ণুগুপ্তটা আমার লিখান একটু বলে দিন, আমি লিখে নিই। কৌটিল্য। এটা না ওই নোটসটাই লেখা আছে, বিষ্ণুগুপ্তটা। নোটসটাই লেখা আছে। আচ্ছা বলো, ভারতের ম্যাকিয়াভেলি কাকে বলা হয়? এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। ভারতের ম্যাকিয়াভেলি কাকে বলা হয়? এটা স্যার কৌটিল্যকে, বাংলাটা একটু তাই বলুন। তো? এটাই এটাই কোশ্চেন, এটাই বাংলা। ভারতের ম্যাকিয়াভেলি, এটাই কোশ্চেন, তাই তো? এটার নামেই বিষ্ণুগুপ্ত, এর নামেই কৌটিল্য, এর নামেই চাণক্য। ঠিক আছে, এবার তুমি বলো, যে অশোকের যে শিলালিপিগুলো ছিল, সেগুলো কত সালে কে পাঠোদ্ধার করেছিল? 1837 সালে জেমস প্রিন্সেপ, আর লিপিটা ছিল পালি ভাষায় বা প্রাকৃত ভাষায়। হ্যাঁ, তো এবার তুমি বলো, সাঁচি স্তূপ আর সারনাথ স্তম্ভ, এগুলো কার সময় তৈরি হয়েছিল? অশোকের সময়। অশোকের সময়। আচ্ছা, এবার জানি তোমার কাছে, যে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে? চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য। তুমি বলো, যে সমান দিন রাত্রি, হয়তো এটা দুটো ঘটনা সমান দিন রাত্রি হয়, সেই দুটো ঘটনার নাম কি? বা ইকুইনক্স, আমরা ইকুইনক্স পড়েছি, সেটাই হচ্ছে সমান দিন রাত্রি। তাহলে সমান দিন রাত্রি হয় এরকম দুটো দিনে, যার দুটো নাম আছে, সেই দুটো নাম জানতে চাইছি তোমার কাছে। পারবে না? না স্যার। মহাবিষুব আর জল বিষুব, ভার্নাল ইকুইনক্স আর অটোমনাল ইকুইনক্স, তাই তো? এবার বলো, সূর্যগ্রহণ, সূর্যগ্রহণে অর্ডারটা বলো। চাঁদ থেকে সূর্য বা সূর্য থেকে পৃথিবী, এটার অর্ডারটা বলো, যে কে কোন পজিশনে থাকে সূর্যগ্রহণের সময়, সোলার এক্লিপস। পারবে না। অনুসুর চন্দ্রগ্রহণ, অপসুরটা বলছেন কি? না। সূর্যগ্রহণ অনুসুর অপসুর বটে কি? ক্লাস করোনি তুমি এটার? স্যার এই চ্যাপ্টারটা আমি করিনি আসলে। করনি? আচ্ছা। আর আর বাকি চ্যাপ্টার গুলো করেছো? অ্যাটমসফিয়ার করেছো? অ্যাটমসফিয়ার। হ্যাঁ স্যার করেছি।
অ্যাটমসফিয়ার। বলো অ্যাটমসফিয়ারের সমস্ত লেয়ার গুলোর নাম বলো প্রথমে পরপর। ট্রপোস্ফিয়ার, তারপরে স্ট্র্যাটোস্ফিয়ার, তারপরে মেসোস্ফিয়ার, তারপরে থার্মোস্ফিয়ার, তারপরে এক্সোস্ফিয়ার। আচ্ছা বলো, আমরা এখানে আয়োনোস্ফিয়ার পাই, কোন মণ্ডলে আমরা আয়োনোস্ফিয়ার পাই? থার্মোস্ফিয়ারে। থার্মোস্ফিয়ারে। এবার আমরা জানি তোমার কাছে ইনসোলেশন আমরা পড়েছি, ইনসোলেশন আর টেরিস্ট্রিয়াল রেডিয়েশন, এই দুটো জিনিস কি? ইনসোলেশনটা হচ্ছে যেটা সূর্য থেকে রশ্মিটা আগত হচ্ছে, আর টেরেস্ট্রিয়াল রেডিয়েশনটা হচ্ছে যেটা সূর্য থেকে বিক্ষিপ্ত হয়ে যেটা পুনরায় ফিরে যাচ্ছে। ফিরে যাচ্ছে। বলো তুমি কোনটা শর্ট ওয়েভলেন্থ আর কোনটা লং ওয়েভলেন্থ? ইনসোলেশনটা হচ্ছে শর্ট ওয়েভলেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্যটা কম, আর টেরেস্ট্রিয়াল রেডিয়েশনটা তরঙ্গ দৈর্ঘ্যটা বেশি। আচ্ছা, গ্রিন হাউস গ্যাস, আমি তোমাকে অপশন দিচ্ছি, চারটা গ্রিন হাউস গ্যাসের মধ্যে কোনটি নয়? এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। অপশনটা হলো জলীয় বাষ্প, মিথেন, ওজোন, আর NO2 বা নাইট্রোজেন ডাইঅক্সাইড। চারটা NO2। অপশনের মধ্যে NO2, তাই তো? এবার বলো N2O, এটা কি বটে? নাইট্রোজেন অক্সাইড, এটা কি হ্যাঁ স্যার, গ্রিন বটে হাউস এটা। গ্যাস? বটে। এটাকে আর কি বলা হয়, মানে আর কিসের জন্য ইউজ করা হয় এটা? রাসায়নিক সার হিসেবে ব্যবহার করে এটা। লাফিং গ্যাসও বলে একে, তাই তো? হ্যাঁ এবার স্যার। বলো যে ইকুয়েটর, ইকুয়েটর এটা কি? ইকুয়েটর বা আমরা এটাকে বাংলায় কি বলি? নিরক্ষরেখা। নিরক্ষরেখা একটি অক্ষাংশ অক্ষরেখা না দ্রাঘিমা রেখা? নিরক্ষরেখাটা অক্ষাংশ অক্ষরেখা। অক্ষরেখা। আচ্ছা বলো, আমাদের যে ইউভি রেজ, ও ইউভি রেজ প্রটেক্ট করে, সান যে ইউভি রেজ দেয় সেটা আমাদের হিউম্যান বডিকে প্রটেক্ট করে, সেটা কোন লেয়ারে কোন গ্যাস? ইউভি রেজ, লেয়ারটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, আর গ্যাসটা ওজোন গ্যাস। ওজোন গ্যাস। আচ্ছা, তারপরে দেখি আর কি আছে, তুমি বললে। এবার বলো স্মৃতি মাহাতো। স্মৃতি মাহাতো আজকে নতুন ক্লাস, তুমি আগে ক্লাস করেছো তো? হ্যাঁ স্যার, ক্লাস করেছি, প্রথমের গুলো ক্লাস করিনি। আচ্ছা, জিওগ্রাফি ক্লাস করেছো তাই তো? হ্যাঁ, জিওগ্রাফি ক্লাস করেছি। আচ্ছা বলো, আমরা জেট প্লেন গুলো যেগুলো হয় সেগুলো কোন লেয়ারে ওড়ে? জেট প্লেন, নর্মাল প্লেন বলছি না, জেট প্লেন। জেট প্লেন স্যার, ওড়ে কোন স্ট্র্যাটোস্ফিয়ার। লেয়ার? স্ট্র্যাটোস্ফিয়ারে। আচ্ছা বলো, তুমি পুরোটা বলো, কিন্তু ওই মাঝের যে গ্যাপ গুলো, ট্রোপোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝের গ্যাপটাকে কি বলে, এগুলো ইনক্লুড করে বলো পুরোটা। স্যার, প্রথমে আছে ট্রোপোপজ, তারপরে স্ট্রেটোপজ, তারপরে না, মেসোপজ, তুমি তারপরে তুমি পুরোটাই বলো, ট্রোপোস্ফিয়ার তারপরে টপোপজ, এটা বলো, এরকম ভাবে পুরোটা বলো। ট্রোপোস্ফিয়ার, ট্রোপোস্ফিয়ার দিয়ে ট্রোপোপজ দিয়ে স্ট্রেটোস্ফিয়ার, স্ট্রেটোপজ, মেসোস্ফিয়ার, মেসোপজ, থার্মোস্ফিয়ার, থার্মোপজ, হ্যাঁ, তারপর? তারপরে এক্সোস্ফিয়ার। হ্যাঁ, এবার বলো তুমি যে আমাদের কোল্ডেস্ট লেয়ার, মানে সবচেয়ে আমাদের ঠান্ডা লেয়ার অফ আর এন্টায়ার অ্যাটমসফিয়ার কোনটা? সোনি। ভালো করে শোনো, অ্যাটমসফিয়ার থেকে কোশ্চেন করছি তোমাকে। সবচেয়ে শীতলতম লেয়ার কোনটা, মানে যেটার উচ্চতা বাড়ার সাথে সাথে ঠান্ডা হতে থাকে, সবচেয়ে কোল্ডেস্ট কোন লেয়ারটা? এখানে টেম্পারেচার ডিক্রিজ উইথ অ্যালটিটিউড, তাই তো? বলো কোন লেয়ার? মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার। আর হটেস্ট লেয়ার যেটা টেম্পারেচার ইনক্রিজ উইথ অল্টিটিউড? স্ট্রেটোস্ফিয়ার। ভালো করে ভেবে বলো। স্যার একবার কোশ্চেনটা বলুন। টেম্পারেচার বাড়ে উচ্চতা বাড়ার সাথে সাথে, এরকম অনেকগুলো লেয়ার আমরা পড়েছি, কোন লেয়ারের হ্যাঁ সবচেয়ে বেশি টেম্পারেচার বাড়ে? যে লেয়ারের টেম্পারেচার সবচেয়ে বেশি?
যেখানে স্যার এটা আয়োনোস্ফিয়ারও পারবো দেখা না। যায়। আচ্ছা, আয়োনোস্ফিয়ার কোথায় দেখা যায়? থার্মোস্ফিয়ারে। হ্যাঁ, সেটাই তো হটেস্ট লেয়ার আমাদের। বোঝা গেল? বলো, কার্মান লাইন আমাদের পৃথিবী পৃষ্ঠ থেকে কত কিলোমিটার উপরে অবস্থিত? স্যার কি? কার্মান লাইন পৃথিবী পৃষ্ঠ থেকে কত কিলোমিটার উপরে অবস্থিত? 100। 100। আচ্ছা, তুমি বলো, অমিত্রা ঘাট কার উপাধি? অমিত্রা ঘাট। অমিত্র। তোমাকে জিজ্ঞাসা করছি, ফ্রম মৌরিয়ান এম্পায়ার বা মৌর্য সাম্রাজ্য। বলো, অমিত্রা ঘাট কার উপাধি? স্যার বলো, কলিঙ্গ যুদ্ধ কত খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল? কোন নদীর তীরে? স্যার ইতিহাসটা হয়নি ভালো। ইতিহাসটি হয়নি। ঠিক আছে, তারপর আসে তানিশা রয়। তোমাকে জিজ্ঞাসা করিনি তো? আচ্ছা, মানসী মন্ডল থেকে আরম্ভ হয়েছিল না? আচ্ছা, আকাশ ঘোষ বলো, আকাশ ঘোষ। আকাশ ঘোষ হ্যাঁ আছো? হ্যাঁ স্যার। আকাশ ঘোষ, তুমি বলো, কলিঙ্গ যুদ্ধ কোন নদীর তীরে হয়েছিল? স্যার দয়া নদীর তীরে। হ্যাঁ, কত খ্রিস্টপূর্বাব্দে? 261। আচ্ছা বলো, এই যে কলিঙ্গ যুদ্ধ, এটা আমরা অশোকের কোন শিলালিপি থেকে জানতে পারি? কত নাম্বার? একটা নাম্বার ছিল। বলো, কলিঙ্গ বিজয়ের গল্পটা। 13th। এটা যেন মাথায় থাকে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, আমি আগেই বলেছি তোমাদের। আচ্ছা বলো, হ্যাঁ স্যার। এই যে অশোক বৌদ্ধ ধর্মগ্রন্থের বুদ্ধদের বিশ্বাস, এটা কোন বৌদ্ধ সন্ন্যাসীর কাছ থেকে পেয়েছিল? বেসিক্যালি কোশ্চেনটা এভাবে পড়েছিল যে অশোকের সমকালীন বৌদ্ধ সন্ন্যাসীর নাম কি? উপগুপ্ত। এবার উপগুপ্ত, তাই তো? এবার তুমি বলো যে আমাদের টোটাল অক্ষাংশের সংখ্যা কটি? অক্ষাংশের সংখ্যা বলো। 4টি। অক্ষাংশ, টোটাল অক্ষাংশ। অক্ষাংশ 181টি। 181টি। টোটাল দ্রাঘিমাংশ বা 360টি। 360টি। ঠিক বলছো তো? হ্যাঁ স্যার। কনফিউশন আছে? না না না। আচ্ছা বলো তো, নিরক্ষরেখা এটা কি, অক্ষাংশ না দ্রাঘিমাংশ? দ্রাঘিমাংশ। দ্রাঘিমাংশ। দ্রাঘিমাংশ তো? হ্যাঁ স্যার। অক্ষরেখাটা একটা দ্রাঘিমাংশ। আর নিরক্ষ নিরক্ষরেখাটা? আপনি নিরক্ষরেখাটা বললেন না? আমি অক্ষরেখা বললাম। না, অক্ষরেখাটা দ্রাঘিমাংশ। তুমি দ্রাঘিমাংশই বলেছিলে। কনফিউজ হয়ে গেছি, কি বলছে আরেকবার বলুন। নিরক্ষরেখা আর অক্ষরেখা, এই দুটো কি, হুম। অক্ষাংশ না দ্রাঘিমাংশ? কোনটা দ্রাঘিমাংশ, কোনটা অক্ষাংশ? অক্ষাংশ হচ্ছে নিরক্ষরেখা। হ্যাঁ, আর আর দ্রাঘিমা রেখা কোনটা? মনে পড়ে না স্যার, কনফিউজ হয়ে গেছি, কিন্তু অন্য প্রশ্ন আচ্ছা বলুন। বলো, মূল মধ্যরেখা কোনটা? মূল মধ্যরেখা এটা একটা লঙ্গিটিউড, দ্রাঘিমাংশ না অক্ষাংশ? দ্রাঘিমাংশ। দ্রাঘিমাংশ। কনফিউজড হয়ে যাচ্ছ? এবার বলো তো তুমি, নিরক্ষরেখা, কর্কটক্রান্তি রেখা, সুমেরু বৃত্ত, মকরক্রান্তি আর কুমেরু বৃত্ত, এগুলো কি, অক্ষাংশ না দ্রাঘিমাংশ? অক্ষাংশ। অক্ষাংশ। ট্রপিক অফ ক্যান্সার বা কর্কটক্রান্তি রেখা, এটা কত ডিগ্রি অক্ষাংশ? শুনি। 23.5 ডিগ্রি উত্তর। 23.5 ডিগ্রি উত্তর। বলো, গৌতমী পুত্র সাতকর্ণী কোন ডাইনেস্টির রাজা ছিলেন?
তুমি গুপ্ত সাত মনে পড়ছে না ঠিকঠাক। সাতবাহন, তাই তো? মনে পড়েছে এবার? হ্যাঁ হ্যাঁ। সাতবাহন বংশ। এবার বলো তো সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে ছিল? ইতিহাসটা ঠিকঠাক করে হয়নি স্যার। ইতিহাস ঠিকঠাক হয়নি, কবে হবে? কবে হবে? এটা এবার তো তো মডার্ন শেষ হয়ে গেলে তাহলে তো পুরো ইতিহাস শেষ, তাহলে তুমি কখন পড়বে আর? ঠিক আছে, এবার সুশান্ত দে। সুশান্ত, স্যার সুশান্ত স্যার তুমি বলো মূল মধ্যরেখা একটা কি? দ্রাঘিমাংশ না অক্ষাংশ? মূল মধ্যরেখা। মূল মধ্যরেখা। এটা দ্রাঘিমাংশ। দ্রাঘিমাংশ। তোমাকে জিজ্ঞাসা করছি আমি কনিষ্ক থেকে, ঠিক আছে? কনিষ্ক, কনিষ্কর সময় একটা প্রচলন হয়েছিল, শকাব্দ না গুপ্তাব্দ, কোনটা? শতাব্দ। শকাব্দ। কত খ্রিস্টাব্দে? কত খ্রিস্টাব্দে? হুম, এটাই প্রিভিয়াস এর কোশ্চেন। বলো। 500 কত স্যার? 500 কত 500 মনে কত? হয়? 500 কত? সুশান্ত, সিরিয়াস হও পড়াশোনায়। স্যার শকাব্দে সরি স্যার, এটা বুঝতে 78 খ্রিস্টাব্দ। সরি আমাকে বলে লাভ নেই, নিজেকে বলো। আমাকে সরি বলে তোমার কি লাভ? চাকরি তুমি পাবে, তোমার লাভ হবে, আমার না, তাই তো? এবার বলো, আমরা যে গোল্ডেন এজ পড়ি, হিস্ট্রির গোল্ডেন এজ। গুপ্ত সাম্রাজ্য। বাহ। এবার বলো গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা শুনি। গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হুম। চন্দ্রগুপ্ত মৌর্য না? চন্দ্রগুপ্ত মৌর্য গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, তাই না তো? স্যার, আমার ওই দাঁড়টা হয় না স্যার। নরেন্দ্র মোদী আমেরিকার প্রতিষ্ঠাতা, মৌর্য আমেরিকার সাম্রাজ্য আগে প্রেসিডেন্ট। থাকতে স্যার জিজ্ঞেস করুন ওগুলো আমার। ঠিক। এবার স্যার ওই বলো দাঁড়টা তুমি হয় না, মৌর্য সাম্রাজ্যের আগে বলুন। মৌর্য গুপ্ত হয়নি তোমার? স্যার না না, ওটা হয় না। গুপ্ত ওটা হয়নি। তো যায়নি। না, ওটা তো যাও। যায়নি। আচ্ছা, ওটা তো ষোড়শ আপনি বলেছিলেন, মহাজনপদ। মনে ছিল। ষোড়শ হ্যাঁ। মহাজনপদের এই যে পুরো ষোড়শ মহাজনপদ 16টা ছিল, এটা আমরা কোথা থেকে, কোন বৌদ্ধ ধর্মগ্রন্থ থেকে জানতে পারি? কোন বৌদ্ধ ধর্মগ্রন্থ থেকে জানতে পারে? ষোড়শ মহাজনপদ। আচ্ছা, কোন মহাজনপদ। জৈন টেক্সট থেকে জানতে পারি? জৈন ধর্মগ্রন্থ থেকে জানতে পারি? কোন জৈন ধর্মগ্রন্থ বলো দেখি? বৌদ্ধটা বলো, জৈনটা বলো। তো বৌদ্ধটা তো অঙ্গ কি ছিল যে অঙ্গুরত্তর কি আর অঙ্গুরত্তর নিকায়, আর হচ্ছে এটা একটা দিক নিকায় নাকি ছিল, দুটো ছিল। আচ্ছা, আমরা মনে রাখবো জৈন টেক্সট ছিল ভগবতী সূত্র, ঠিক আছে? আর বুদ্ধিস্ট ভগবতী টেক্সট ছিল অঙ্গুত্তর নিকায়, যেখান থেকে আমরা হ্যাঁ ষোড়শ মহাজনপদরা জানতে পারি। মাথায় থাকবে এটা? হ্যাঁ স্যার। আচ্ছা বলো তো, পুরুষনি কোন নদীর মানে ঋগ্বেদে উল্লিখিত নাম? পুরুষনি হচ্ছে রাভি রাভি। রাভি। বলো সত্যমেব হ্যাঁ, জয়তে কোন কোন উপনিষদ? মুন্ডক উপনিষদ। ব্যাস। এবার বলো তানিশা রয় বলো। তানিশা রয়। তানিশা রয়। প্রাইম মেরিডিয়ান। আমরা প্রাইম মেরিডিয়ান পড়েছি। তানিশা রয় আছো? নেই। আচ্ছা, চিত্রানী টুডু আছো? ও স্যার, বলো প্রাইম মেরিডিয়ান। আমরা পড়েছি প্রাইম মেরিডিয়ান সম্পর্কে। এটা কটা কান্ট্রির উপর দিয়ে গেছে প্রাইম মেরিডিয়ান? স্যার ভূগোলের আমি সৌরজগৎটা স্যার পড়েছি। শুধু সৌরজগৎ? ডাটা অ্যালার্ট দিচ্ছে স্যার। কি নাম তোমার? ডাটা অ্যালার্ট বলো। তোমাকে জিজ্ঞাসা হয়ে গেছে তোমার? রিতা রায়। রীতা রয়। তোমাকে জিজ্ঞাসা করে নিচ্ছি, তারপরে তোমাকে চিত্রানী টুডু তোমাকে জিজ্ঞাসা করছি, দাঁড়াও। প্রাইম মেরিডিয়ান কটা কান্ট্রির উপর দিয়ে গেছে বলো, রীতা রয়? বাংলাটা বলুন, প্রাইম মেরিডিয়ানের। শুনতে পাইনি তোমার কথা। স্যার বলছি প্রাইম মেরিডিয়ানের বাংলাটা বলুন একটু। আচ্ছা বলো,
তুমি বলো যে দুটো অক্ষাংশের মধ্যে ডিফারেন্স কত? দুটো স্যার অক্ষাংশের 111। মধ্যে অ্যাপ্রক্সিমেট ডিফারেন্স 111 কিলোমিটার। আচ্ছা তুমি বলো স্যার ট্রপিক অফ 111 কিলো। ক্যান্সার। স্যার আগের কোশ্চেনটা একবার বলুন। আগের কোশ্চেনটা, স্যার আগের আচ্ছা তুমি কোশ্চেনটা একবার বলুন। হ্যাঁ বলুন। 8টা কান্ট্রির উপর দিয়ে গেছে, ওটা প্রাইম মেরিডিয়ান। গ্রিনিচ লন্ডনের উপর দিয়ে গেছে, 8টা কান্ট্রির উপর দিয়ে গেছে। এবার বলো আর্কটিক সার্কেল বা সুমেরু বৃত্ত, ট্রপিক অফ ক্যাপ্রিকন বা মকর কান্ট্রি রেখা, এগুলো কি অক্ষাংশ না দ্রাঘিমাংশ? স্যার অক্ষাংশ। 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 এবার বলো যে প্রথম মহারাজা ধীরাজ, এটা বলা হয়েছিল প্রথম চন্দ্রগুপ্তকে, তাই তো? এই প্রথম চন্দ্রগুপ্ত কোন সাম্রাজ্যের রাজা ছিলেন? স্যার গুপ্ত সাম্রাজ্যের। গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বলো। শ্রীগুপ্ত। আচ্ছা বলো নেপোলিয়ন অফ ইন্ডিয়া কাকে বলা হয়? উম, নেপোলিয়ন অফ ইন্ডিয়া সমুদ্রগুপ্তকে। সমুদ্রগুপ্তকে। আচ্ছা বলো তুমি যে এলাহাবাদ প্রশস্তি কার লেখা? হরি সেন। হরি সেন। ভালো পড়াশোনা হয়েছে। এবার বলো তুমি গোল্ডেন এজ কোনটাকে বলি? স্যার গুপ্ত। গুপ্ত গুপ্ত সাম্রাজ্যকে। হ্যাঁ। ভারতের রক্ষাকারী যিনি হুনদের আক্রমণ থেকে ভারতকে বাঁচিয়েছিলেন, নাম কি? স্যার স্কন্দগুপ্ত। লাস্ট লাস্ট রুলার, মানে শেষ রাজা গুপ্ত সাম্রাজ্যের, বলো। স্যার কি বিশ্ব কি বেশ ছিল? বিষ্ণুগুপ্ত। স্যার এবার বলো হ্যাঁ ফাহিয়েন। বিষ্ণুগুপ্ত। ফাহিয়েন। ফাহিয়েন এর গ্রন্থের নাম কি? এর লেখা গ্রন্থের নাম কি? ফাহিয়েন। ফোকৌতি। ফাহিয়েন কার সময়কালে এসেছিল ভারতে? স্যার প্রথম চন্দ্রগুপ্ত। না প্রথম না প্রথম চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্ত না। বলো। দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এগুলো যেন পরীক্ষায় যখন অপশন দেবে, অপশনগুলো মানে সিলেক্ট করবে, তখন ভেবে নেবে একবার। প্রথম মনে আসবে, প্রথম করে আসবে, হুম ভুল করে আসবে, তাই তো? বলো বিক্রমাদিত্য হুম। কার উপাধি? বিক্রমাদিত্য সমুদ্রগুপ্তের। সমুদ্রগুপ্তের। ভালো করে ভেবে বলো। না স্যার জানেন না। বলছি বলছি। স্যার প্রথম কুমারগুপ্তের। প্রথম কুমারগুপ্ত। ভুলে গেছো? এবার বলো ইকতা ভুলে প্রথা। গেছি স্যার এটা। ইকতা প্রথা প্রবর্তন করেন কে? ইলতুৎমিশ। ইলতুৎমিশ। বন্দেহি ইলতুৎমিশ। চাহলগানি কে বন্ধ করেন? কে বন্দেহি বন্ধ চাহলগানি কে করেন? বন্ধ করেন? গিয়াসউদ্দিন বলবন। গিয়াসউদ্দিন বলবন। বলো জিল ইল্লাহি বা ঈশ্বরের ছায়া, এই উপাধিটা গিয়াসউদ্দিন কে বলবন। দিয়েছিল? বাহ। গিয়াসউদ্দিন বলবন। বলো তারপরে বলো কুতুবউদ্দিন বখতিয়ার কাকির নামে কুতুব মিনার এর কার্য শেষ করেছিলেন কে? শুরু করেছিলেন কে আর শেষ ইলতুৎমিশ। করেছিলেন? শুরু কে শুরু করেছিলেন? করেছিলেন কুতুবউদ্দিন হুম। আইবক আর শেষ করেছিলেন ইলতুৎমিশ। আর বাহ। কুয়াতুল ইসলাম মসজিদ কে তৈরি করেন? কুতুবউদ্দিন আইবক। বাহ। এবার দিল্লিতে। বলো দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বা রিয়েল ফাউন্ডার অফ স্লেভ ডাইনেস্টি? ইলতুৎমিশ। ইলতুৎমিশ। এবার বলো তুমি পুরো দিল্লি সুলতানাতে আমরা পর পর যে বংশগুলো পড়েছি, সেগুলো পর পর বংশগুলোর নাম শুধু জানি তোমার কাছে। বলছি স্যার স্লেভ বা দাস বংশ হুম। বা মেমেলুক বংশ আর দাস বংশ, তারপরে এক মিনিট স্যার বলছি। খলজি বংশ, তুগলক আচ্ছা। বংশ, হুম। সৈয়দ তারপর? বংশ আর লোদি আচ্ছা বংশ। লোদি বংশ। ব্যাস। ভালো পড়া হয়েছে রিতা রয়। কন্টিনিউ করো এরকম ভাবে, ম্যাথ রিজনিং সাথে অবশ্যই। এবার এবার কোশ্চেন জিজ্ঞেস করছি শিলা রাণা। শিলা রাণা বলো দাস স্যার বংশের স্যার আমি প্রতিষ্ঠাতাকে? রাখবো। হ্যাঁ হ্যাঁ চলে যাও। দাস বংশের ঠিক আছে। প্রতিষ্ঠাতা শিলা রাণা নেই। আচ্ছা হ্যাঁ এবার স্যার বলুন। আচ্ছা বলো দাস বংশের প্রতিষ্ঠাতাকে?
দাস বংশের প্রতিষ্ঠাতা। ইলতুৎমিশ। তাহলে প্রকৃত প্রতিষ্ঠাতা কে? আর প্রকৃত প্রতিষ্ঠাতাটা ইলতুৎমিশ। আর তাহলে প্রতিষ্ঠাতা কে? আচ্ছা তুমি বলো, এই দিল্লি সুলতানাতের পরপর ডাইনেস্টি গুলো বলো শুনি। দাস বংশ, তারপর দাসের পর কোনটা? খলজি বংশ, তারপর? তারপর হচ্ছে তুগলক, তারপর? তুগলকের পর লোদি। তুগলকের পর লোদি। হ্যাঁ। এটা এটা পড়াশোনা চলছে, তাই তো? তুগলকের পর লোদি। আচ্ছা বলো তো তুমি, জিল-ই-লাহি এই উপাধিটা কে নিয়েছিলেন? ইলতুৎমিশ। জিল-ই-লাহি ইলতুৎমিশ নিয়েছিলেন। একদম পড়োনি নাকি? রাজিয়া সুলতানা কোন সাম্রাজ্যের মানে একজন মহিলা রাজা রানী ছিলেন? কোন সাম্রাজ্যের, কোন বংশের রাজিয়া সুলতানা? বন্দেই চাহলগানি কে তৈরি করেন? তো ইলতুৎমিশ তৈরি করেছিলেন। ইলতুৎমিশ। আচ্ছা, খলজি শব্দের অর্থ কি? বলো, বাজার নিয়ন্ত্রণ নীতি কে চালু করেন? গিয়াসউদ্দিন বলবন। গিয়াসউদ্দিন বলবন। সব কি ঘেটে গেছে তোমার একেবারে? স্যার বাজার পড়েছিলাম, নিয়ন্ত্রণ। গুলিয়ে যাচ্ছে পুরো। পড়াশোনা হয়নি একদম, শিলারানা চেঞ্জ করো নিজেকে। তারপরে আর লাস্ট একজনকে জিজ্ঞাসা করবো, তারপরে আর কাউকে জিজ্ঞাসা করবো না। মাম্পি পূজারু আছো? হ্যাঁ স্যার। বলো, বাজার নিয়ন্ত্রণ নীতি। আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি তিনটা ট্যাক্স ইনভেন্ট করেছিল, কোন কোন ট্যাক্স? আলাউদ্দিন খলজি কি স্যার? তিনটে ট্যাক্স, আলাউদ্দিন খলজি তিনটে ট্যাক্স ওর টাইম কালে চালু করেছিল, সেই ও, তিনটে ট্যাক্সের নাম জিজিয়া, কি? ঘরাই আর চড়াই। চড়াই। আচ্ছা, এর সময় আলাউদ্দিন খলজির সময় দাগ আর হুলিয়া প্রথা ছিল, তাই তো? এই দাগ প্রথাটা কি আর হুলিয়া প্রথাটা কি, এর মিনিং কি ছিল? দাগ মানে দাগটা হচ্ছে ঘোড়া চিহ্নিতকরণের যে ইয়েটা ছিল, আর হুলিয়াটা ছিল সেনাবাহিনীর চিহ্নিত। হুম, একদম ঠিক। বলো, আমির খসরু একে কি নাম দিয়েছিল? আমির খসরু। আমির খসরু আলাউদ্দিন খলজিকে ওই তুতে বলো, তুতেই না, ওটা তো আলাউদ্দিন দ্বিতীয় খলজি আমির আলেকজান্ডার, খসরুকে দ্বিতীয় আলেকজান্ডার বা সিকান্দারি শাহী, তাই তো? সিকন্দরি শাহী। এবার বলো তুমি, যে ইকতা প্রথা বাতিল করে কে? কি স্যার? ইকতা প্রথা শুরু করে কে আর বাতিল করে কে, দুটোই বলো। ইকতা প্রথা শুরু করে কে আর বাতিল করে কে? পারবে না? ইলতুৎমিশ শুরু করেছিলেন, কিন্তু হ্যাঁ, বাতিল কে করেছিল? গিয়াসউদ্দিন বলবন। গিয়াসউদ্দিন বর্মন না আলাউদ্দিন খলজি, কোনটা? না স্যার, এটা মনে পড়ছে না। আলাউদ্দিন খলজি, তাই তো? এবার তোমাকে সোলার সিস্টেম থেকে জিজ্ঞাসা করি, বলো সোলার সিস্টেমের সবচেয়ে রোটেশন স্লোয়েস্ট আর ফাস্টেস্ট কার? বৃহস্পতি সব থেকে মানে স্লো। না, ফার্স্টেস্ট হচ্ছে বৃহস্পতি 10 ঘন্টা। হুম, আর স্লোয়েস্ট স্লো কার? হচ্ছে সব থেকে শুক্র, হুম, কত টাইম? 243 দিন। আচ্ছা বলো, রেভলিউশন ফাস্টেস্ট আর স্লোয়েস্ট?
বুধর হচ্ছে 88 দিন, আর নেপচুনের হচ্ছে সব থেকে স্লো হচ্ছে 165 বছর। গুড। এবার বলো তুমি আমাদের সবচেয়ে এন্টায়ার সোলার সিস্টেমের সবচেয়ে বড় উপগ্রহের নাম, আর সেটা কার উপগ্রহ? গ্যানিমিড, বৃহস্পতির। বৃহস্পতির। আচ্ছা তুমি বলো হটেস্ট প্ল্যানেট ইন আওয়ার সোলার সিস্টেম। শুক্র। শুক্র। কেন? ওই কারণ সালফিউরিক অ্যাসিডের ঘন মেঘ থাকে। সালফিউরিক অ্যাসিডের ঘন মেঘ মেঘ থাকে, তাই তো? এবার বলো তুমি যে আমাদের পুরো একদম সোলার সিস্টেমের গ্রহগুলোকে পর পর বলো অর্ডার ওয়াইজ। বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। সবচেয়ে বৃহত্তম গ্রহ আমাদের সৌরজগতের। বৃহস্পতি। বৃহস্পতি। আচ্ছা, মুঘল সাম্রাজ্য থেকে জিজ্ঞেস করবো, মুঘলটা পড়া হয়েছে? হ্যাঁ স্যার, পড়েছি। চৌসার যুদ্ধ কত সালে হয়েছিল, কে কার সাথে করেছিল? চৌসা, ব্যাটেল অফ চৌসা কার সাথে কার হয়েছিল? ব্যাটেল অফ চৌসা। ব্যাটেল অফ কনৌজ, কনৌজের যুদ্ধ কত সালে হয়েছিল, কার সাথে কার? বলো। হুমায়ুনের সাথে শেরশাহ সুরি। হুম, কোনটা, চৌসাটা না কনৌজটা? কনৌজ, আর ওটা হচ্ছে 1540, আর চৌসা যুদ্ধটাও শেরশাহর সাথে হুমায়ুন, ওটা 1539। আচ্ছা, বলো তো হুমায়ুন নামা কে লিখেছিল? হুমায়ুন নামা কে লিখেছিল? স্যার এটা জানি না। গুলবদন বেগম, আমি লিখাইনি এটা? আচ্ছা বলো, জিটি রোড কে তৈরি করেছিল? শেরশাহ সুরি। শেরশাহ সুরি। আচ্ছা, এই শেরশাহ সুরি যে সুর সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল, এটা হুমায়ুনের সাথে কনফিউজিং একটা ব্যাপার থাকে, সেই ব্যাপারটা বলো দেখি। যে মানে হুমায়ুন এসেছিল, তারপরে সুর সাম্রাজ্য এলো, তারপরে আবার হুমায়ুন এলো, এই ব্যাপারটা যে কোন যুদ্ধ হলো এগুলো স্যার আমরা ওই একটু। কনৌজের যুদ্ধতে হুমায়ুনকে পরাজিত করেছিল, তারপর সুর সাম্রাজ্য প্রতিষ্ঠা করে। হুম। আর তারপরে আহ, আরেকবার আরেকবার। ওই শেরশাহ সুরি মারা যাওয়ার পর ওই কলিঞ্জ দখলের পর আবার হুমায়ুন রাজা হয়। হুমায়ুন রাজা হয়, শুধু শেরশাহ সুরি মারা যাওয়ার পর না, তারপরে আরো রাজা এসেছিল, ঠিক আছে, তারপরে হয়েছিল। আচ্ছা বলো মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠাতা কে? বাবর। বাবর। পরপর রাজাগুলোর নাম বলো মুঘল সাম্রাজ্যের। বাবর, শুধু। হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, ঔরঙ্গজেব। বাহ। এবার বলো আত্মজীবনী পুরো এন্টায়ার মুঘল এম্পায়ারে দুজন নিজের অটোবায়োগ্রাফি বা আত্মজীবনী লিখেছিল, তাদের নাম। বা- বাবর বাবর লিখেছিল। বাবর কি লিখেছিল? বাবর বাবর। নামা। বাবর নামা তুজুকি বাবরি, তাই তো? বাবর নামাটা পরে নাম হয়েছিল। বাবরের আত্মজীবনের নাম তুজুকি বাবরি। আরেকজন লিখেছিল নিজের আত্মজীবনী, তার নাম বলো। বলো। আচ্ছা বলো, ফতেপুর সিক্রিতে জাহাঙ্গীর। বুলন্দ ফতেপুর সিক্রিতে বুলন্দ দরওয়াজা কে নির্মাণ করেন? আকবর। আকবর। কোন জয়ের পর? কোন জায়গাটা জয় করার পর তিনি এটা করেছিলেন, বলো। আচ্ছা বলো, দেওয়ানি আরিজ এটা কোন পোস্টটাকে বোঝায়? আচ্ছা আমি তোমাকে অপশন দিচ্ছি, রাজস্ব ও অর্থ দপ্তরের প্রধান, সেনাবাহিনীর প্রধান, বিদেশ দপ্তরের প্রধান, যোগাযোগ ব্যবস্থার প্রধান। দেওয়ানি আরিজ, পারবে? পারবে না। স্যার বলো মনসবদারি প্রথা, মনসবদারি প্রথা
কার সময়কালে শুরু হয়েছিল? আকবর। মনসব শব্দের অর্থ কি? পদমর্যাদা। পদমর্যাদা। আচ্ছা, জাঞ্জিরি আদল বা ন্যায়ের শৃঙ্খল এটা কে আরম্ভ করে? জাহাঙ্গীর। জাহাঙ্গীর। গোল্ডেন টেম্পল যে বানিয়েছিল অর্জুন দেব, পঞ্চম শিখ গুরু ছিল, তাকে কে হত্যা করেছিল? জাহাঙ্গীর। আচ্ছা, বলো এলাহাবাদ ফোর্ট, আগ্রা ফোর্ট, সেলিম চিশতির সমাধি, এগুলো কে বানিয়েছিল? আকবর। আকবর। ঠিক আছে, ভালো হয়েছে পড়াশোনা। আজকের মতো পড়াশোনা এখানেই শেষ। যারা বাকি রইলে তারা পরেরটার জন্য রেডি হও। আমি টার্গেট আজকেই গ্রুপে দিয়ে দিচ্ছি। ভালো পড়াশোনা হয়েছে।